হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? বহুদিন পর চলে এসেছি নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। বিয়ের ব্যস্ততার মধ্যে স্বাভাবিকভাবেই আমার কোনো ব্লগ করে ওঠা হয়নি। বিয়ের আগে তো প্রচুর প্ল্যানিং করেছিলাম ব্লগ করব, কিন্তু সেগুলো কিছুই আর হয়ে ওঠেনি। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ। দুদিনের জন্য আমরা বেড়াতে গিয়েছিলাম শিটংয়ে। হুট করেই প্ল্যান হয়েছে আর হুট করেই বেরিয়ে পড়েছি। আজকের এই ট্রিপটি নিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা অফবিট ডেস্টিনেশনে গিয়ে নাইট স্টে করার। আমরা এখন এসে পৌঁছলাম কার্শিয়াংয়ে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে। আমরা যে গাড়িটিতে করে এসেছিলাম সেই গাড়িটিতে একটু প্রবলেম হওয়ার কারণে আমাদেরকে নতুন করে একটা গাড়ি বুক করতে হয়। আমাদের যে ড্রাইভার ছিল উনিই সেটি বুক করে দিয়েছিল। তার জন্য আমরা এখানে সবাই অর্ধেক রাস্তায় নেমে দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে সেই অপেক্ষায়। তারপরে আমাদের গাড়ি চলে আসলো আর আমরা এক এক করে গাড়িতে উঠে পড়লাম। ওপর থেকে নিচের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। গাড়ি কিছু দূর এগোনোর পরে আমরা একটা সুন্দর স্পট দেখতে পেয়ে নেমে পড়লাম ছবি তোলার জন্য। পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আমরা ছবিতে যেমনটি দেখেছিলাম সামনাসামনিও কিন্তু ঠিক তেমনটি দেখতে, ভীষণ সুন্দর। এই যে 3টে কটেজ রয়েছে 1, 2, 3, এই 3টে কিন্তু আমাদের বুক করা। চলো তোমাদের তাহলে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমের ভেতরে কিন্তু অনেকটাই স্পেস ছিল, আর এখানে 2টো বেড রয়েছে, মানে তোমরা 3 জন যদি আসো তাহলে এখানে থাকতে পারবে। তো রুমের ভেতরটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর বাথরুমটাও। আর এখানকার যে ফার্নিচারগুলো ছিল সম্পূর্ণ কিন্তু উডেন ফিনিশ। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে। আমরা যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমাদের চোখ মুখগুলো দেখে বুঝতেই পারছো আমাদের কত খিদে পেয়ে গেছিলো। তাই খাবার দেখে আর লোভ সামলাতে পারিনি, পুরো খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়লাম। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ডাল, ভাত, সালাড, একটা মিক্স ভেজ, আর ছিল এগ কারি। খাবারটা বেশ টেস্টি ছিল, আন্ডা কারি ওয়াজ গুড। তারপর এখানে বেগুনের সাথে আলু দিয়ে একটা সবজি করা আছে, আলু এটা কিন্তু জবরদস্ত। আর তুমি, তোমার কেমন লাগলো? এটা খুব সুন্দর হয়েছে, এটাও খাচ্ছি। প্রতিটা আইটেমে খুব সুন্দরভাবে সযত্নে আমাদেরকে দেওয়া হয়েছে এবং সযত্নে দিয়েছে। আমরা খুব সুন্দর খেয়েছি, টেস্টি হয়েছে, পুরো পাতা পরিষ্কার করে খেয়েছি। পেঁয়াজগুলো নষ্ট কেন? রাতের জন্য রেখেছি। সবার প্লেট ফাঁকা। লাঞ্চ কমপ্লিট করার পর আমাদের যে হোমস্টের ওনার ছিল তার কাছ থেকে জানতে পারি সামনে একটা মনেস্ট্রি রয়েছে। তার জন্য আমরা একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম সেই মনেস্ট্রি দেখব জন্য। জঙ্গলের ভেতর দিয়ে এই সরু রাস্তা ধরেই কিন্তু আমরা সোজা পৌঁছে যাব মনেস্ট্রিতে। প্রথমে কিন্তু সেটাই ভেবেছিলাম, কিন্তু পরে কি হলো সেটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর আমরা মনেস্ট্রির চূড়াটি দেখতে পাই, আর এখানে আমরা সেটা ভেবেই হাসছিলাম যে আমরা কোথায় আছি আর মনেস্ট্রি কোথায়। যাই হোক, এতটা রাস্তা যখন চলে এসেছি মনেস্ট্রি অবধি কিন্তু আমাদেরকে যেতেই হবে। তার জন্য আমরা কি করলাম, শর্টকাট একটা রাস্তা নিয়ে মনেস্ট্রিতে যাওয়ার চেষ্টা করছি। এই যে মনেস্ট্রি, আর এই আমরা মস্তানি করে কোন দিয়ে ঠান্ডা মে গরমি কা এহসাস। এটা বাঁধাকপি লাঠি গ্লাস ছিল। দেখলে তো সবার অবস্থা। এবার আমাকে দেখো, এক হাতে নিয়েছি জলের বোতল, এক হাতে লাঠি, আর নিয়েছি পরের জন্য একটা গোলাপ নিয়ে ক্রক্স পরে আমি উঠছি পাহাড়ে। মনেস্ট্রি ওখানে, আর আমরা কোথায়? যাই হোক, বহু কষ্ট করার পর আমরা ফাইনালি এসে পৌঁছলাম মনেস্ট্রিতে। আর ওই যে বলছিলাম না বরের জন্য একটা গোলাপ তুলেছি, সেই গোলাপটাই আমি ওকে দিচ্ছিলাম। আর তোমরা এখন দেখতে পারবে ও আমার সাথে কি করলো। এই হলো সেই বিখ্যাত মনেস্ট্রি।
যেটা দেখার জন্য আমরা সোজা রাস্তা দিয়ে না এসে কি করে আসলাম, ঘুরে ঘুরে আসলাম, কিন্তু বিউটিফুল। এতটা কষ্ট করে ওপরে আসার পর মনেস্ট্রির সামনে এসে কিন্তু আমাদের পুরো ক্লান্তি দূর হয়ে গেছিল। মনেস্ট্রির সামনেটা এত পিসফুল, আর ভেতরে ঢুকে কিন্তু তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে। মনেস্ট্রির ওপর থেকে নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমাদের পুরো মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে, এবার ফেরার পালা। যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরে না গিয়ে আমরা মনেস্ট্রির যে রাস্তা সেটা ধরেই এবার যাচ্ছি। রাস্তায় দেখো আই লাভ শিটং লেখা। এই পাহাড়ি গ্রামগুলোতে এসে ভীষণ ভালো লাগছে। দেখো কি কিউট একটা বাচ্চা। আর এই যে ডগিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো রাস্তা ধরেই আমাদের সঙ্গে এসেছে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিলাম। সন্ধ্যের চা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। চা আর সাথে ছিল পকোড়া। সন্ধে হয়ে গেছে আর হোমস্টের পুরো লাইটগুলো জ্বলে উঠেছে। কি সুন্দর লাগছে তাই না? ওখানে দেখো সবাই বসে আছে। আর এই যে ইনি চা খেয়ে পুরো ফিদা হয়ে গেছে। তারপরে তো আমাদের গান বাজনা স্টার্ট হয়ে গেল, আর সবাই এখানে ভীষণ এনজয় করছিল। সবাই রিলস বানাচ্ছিল, ছবি তুলছিল। রিলসগুলো যদিও আমিই বানিয়ে দিয়েছি। অনেক নাচানাচি করতে করতে এদিকে আমাদের চিকেন চলে এসেছে। আর চিকেনটা এত টেস্টি হয়েছিল, এখনও কিন্তু আমাদের মুখে লেগে আছে। তারপরে আমাদের ডিনারটা আমরা কমপ্লিট করে নিলাম। আর ডিনারে ছিল ভেন্ডি, ডাল, ভাত, রুটি আর ছিল চিকেন। চিকেনটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। ডিনার কমপ্লিট করার পর আমরা আবার নাচানাচি করলাম। আর এভাবেই কিন্তু আমাদের একটা সুন্দর রাত্রি শেষ হলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সামনে হাজির হয়ে গেল আমাদের মর্নিং টি। তো চা খেয়ে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেলাম, কারণ এবার চেক আউট করার পালা। আর ওয়েদারটাও কিন্তু আজকে ভীষণ ভালো ছিল। এবার ব্রেকফাস্ট করে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ এরপরে আমরা আর একটা জায়গায় যাব। কোথায় যাব? সাথে থাকো, দেখতে পারবে। তো আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর সবজি। ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে নিয়ে লাস্টবারের মতো তোমাদেরকে একটু হোমস্টেটা দেখিয়ে দিলাম। একটু মনটা খারাপ করছিল, কারণ কালকে রাতে আমরা ভীষণ এনজয় করেছি। আর এখানে যিনি ওনার ছিলেন তাকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদেরকে এখন নেক্সট একটা জায়গায় যেতে হবে, সেটা তোমাদেরকে চলো দেখাচ্ছি। স্পিকারটা জায়গাটি দেখে তোমরা তো এতক্ষণে গেস করেই নিয়েছো আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আমরা এখন সারাটা বেলা এখানে থাকবো, আর বিকেলবেলা এখান থেকে রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে। দার্জিলিংয়ে ঢুকেই এই টয় ট্রেনটি দেখে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল, কেননা টয় ট্রেনের আওয়াজ আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো অনেক টয় ট্রেন দেখতে পাচ্ছি, আগে এত টয় ট্রেন দেখা যেত না। যাই হোক, আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে এসেই আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কেভেন্টার্সে গিয়ে এখানকার ফেমাস আইসক্রিম খেতে হবে। বরাবরের মতো কেভেন্টার্সে প্রচণ্ড ভিড় থাকার কারণে অনেকটা লাইনে দাঁড়াতে হলো। তারপরে ফাইনালি আমি আইসক্রিম পেয়ে গেলাম, আর এখানে সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম গ্লিনারিসের বাইরে দাঁড়িয়ে। তারপরে আমি চলে গেলাম গ্লিনারিসে।
কিছু বেকারি আইটেম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম আমার পছন্দের খাবার, সেটা হলো ব্লুবেরি চিজ কেক। আমি যতবার গ্লিনারিসে এসেছি আমি এটা কিন্তু খেয়ে থাকি, আমার ভীষণ পছন্দের। গ্লিনারিস থেকে বাইরে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম মল রোডে। এসে দেখি প্রচুর ভিড়, এবার দার্জিলিংয়ে একটু বেশি লোক দেখতে পাচ্ছি। তারপরে আমরা সামনে একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে কিছু একটা ফেস্টিভ্যাল চলছিল। মল রোডে অত্যাধিক ভিড় থাকার কারণে আমরা সেখানে আর বেশিক্ষণ না থেকে আমরা মল রোডের পাশেই যে বাজারটি রয়েছে সেখানে একটু শপিং করে বাইরে বেরিয়ে আসলাম। এসে এই চার্চটি দেখতে পেলাম, ভাবলাম যে চার্চটি একটু ঘুরে আসি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটি বন্ধ থাকার জন্য আমরা সেটি আর দেখতে পেলাম না। তারপরে আমরা সোজা চলে গেলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে এসেও দেখি এখানে প্রচণ্ড ভিড়, আর এই বাচ্চাটাকে দেখো সারাক্ষণ নাচতে থাকে। যাই হোক, সামনে দেখো পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে। আমরা যে টাইমে দার্জিলিংয়ে এসেছি, তোমরা যদি এই টাইমে দার্জিলিংয়ে আসো তাহলে বাতাসিয়া লুপে এই রকম ফ্লাওয়ার্সগুলো দেখতে পারবে। এটা কিন্তু সব সময় দেখা যায় না। কি সুন্দর লাগছে তাই না? আর ওই দেখো, আই লাভ দার্জিলিংয়ের সামনে ছবি তোলার জন্য 1 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। ওপর থেকে ভিউটা বেশ সুন্দর লাগছিল। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ডিসাইড করলাম সবাই মিলে এই ড্রেসগুলো পরবো। বাচ্চাটা সবার আগে রেডি হয়ে গেছিল, রেডি হয়ে 500টা ছবি আর ভিডিও নিয়েছে। তো ওই দেখো আর একটা টয় ট্রেন আসছে। এই ব্লগের মধ্যে তোমাদেরকে 3টা টয় ট্রেন দেখিয়ে দিলাম। বললাম না টয় ট্রেন আগে দেখা যেত না, কিন্তু এখন অনেক দেখা যায়। এরপর আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবার শিলিগুড়ি ফেরার পালা। এই ট্রিপটা আমাদের ভীষণ ভীষণ ভালো কাটলো, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমরা এরকম ট্রিপ আবার করব। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে।